আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি খিচুড়ি রান্না করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। খিচুড়ির জন্য চাল নিলাম, এদিকে ডাল ধুয়ে নিলাম, মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এদিকে টমেটো কেটে নিলাম, গাজর কুচি করে নিলাম, আলু ছোটো ছোটো করে পিস করে নিলাম খিচুড়ির জন্য। এদিকে পেঁয়াজ বাটা নিলাম, কাঁচামরিচ ফালি করে নিলাম। আমি আজকে অল্প মসুর ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করব দুপুরের। এদিকে আমি একটা ম্যাজিক মশলা নিলাম, এটা দিলে স্বাদ একটু বেশি আসে। চুলায় চলে গেলাম, আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিলাম। আজকে দুপুরে খাবার জন্য আমি খিচুড়ি রান্না করতেছি, খিচুড়ি আর মুরগির মাংস। তো পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি হালকা মশলার গুঁড়া দিলাম, হালকা হলুদের গুঁড়া দিলাম। সামান্য একটু মশলা দিলে খিচুড়ির স্বাদটা একটু বেশি আসে। তো গাজর কুচি দিয়ে দিলাম, গাজর কুচির পর আলু টুকরো করে রাখা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম, গাজর আর আলু সিদ্ধ হওয়ার জন্য। এদিকে গাজর আর আলু সিদ্ধ হওয়া প্রায় হয়ে এসেছে। আমি ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম এখানে। ও পেঁয়াজ পাতা টমেটো কুচি করা এগুলো দিয়েছিলাম। এগুলো আগে দিলে একটু টমেটো দিলে ঘন হয় মশলাটা। তো আমি পেঁয়াজ পাতা টমেটো দিয়ে দিলাম একসাথে, দিয়ে একটু হালকা নেড়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য। এই তো আমার হইল, আমার গাছে ফুলা পাতা আছে, তো আমি একটা ফাটা দিলাম। পাতা দিলে ভাতের একটু সুগন্ধ বেশি হয়। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, মসুর ডালও দিয়ে দিলাম। ডাল আগে দিলে একটু সিদ্ধ হয়ে যায়, চালের আগে আমি ডাল আগে দিই, যেহেতু ডাল সিদ্ধ হতে সময় লাগে। এদিকে চাল ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিলাম, এখন চালও দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেলে চাল দিয়ে এখন আমি ভালো করে এগুলোর সাথে মিক্স করব, মশলার সাথে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। খিচুড়ি ভাতে আমি গরম পানি ইউজ করে থাকি, গরম পানি দিলে ভাত ঝরঝরে হয়। তো আমি এখন আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মিক্স করব। অল্প পানি দিয়ে আগে মিক্স করে তারপর আরও পানি দিব, ভালো করে যাতে মিক্স হয়। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো এখন তো এই তো আমি পরিমাণ মতো ঢাকনা দিয়ে দিলাম চাল সিদ্ধ হয়ে আসার জন্য। চাল সিদ্ধ হইয়া আসলো, একটু ঢাকনা তুলে দেখলাম পানিও শুকাই গেছে। এখন আমি হালকা নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করব যাতে সব চাল সিদ্ধ হয়ে আসে। তো
বারবার আমি ডাকনা দিয়ে দিব, যাতে চাল যেগুলো সিদ্ধ হয় নাই এগুলো সহ সিদ্ধ হয়ে ভাত হয়ে আসার। এই তো আমার ভাত হয়ে এলো। আমি উপরে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম ভাতের উপর। এদিকে আমার মুরগির মাংস রেডি। মুরগির মাংস করে ফেললাম। খিচুড়ি ভাতের সাথে মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো মুরগির মাংস হয়ে গেল আমার। এদিকে আমার ভাতও হয়ে আসলো। আমার খিচুড়ির ভাত রেডি হয়ে গেছে। আমার ভাত আর মুরগির মাংস দুটোটাই হয়ে গেল আজকে দুপুরের জন্য। তো ভাত ঝরঝরে, খেতে অনেক মজা। ভাত ঝরঝরে আর দেখতে অনেক ভালো লাগতেছে। আমি মাঝে মধ্যে বাসায় রান্না করে থাকি, আমার ছেলে মেয়েরা পছন্দ করে অনেক। তো আপনাদের ভালো লাগলে রান্না করতে পারবেন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।